চলেই এলো দীর্ঘ ১ বছর পরে রমজান মাস, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমরা এই মাসে বিশেষ করে বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, কারণ এই মাসের ইবাদতটাই অনেক ফজিলত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিকেল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সেহরি তো সকালবেলা করেই নিয়েছি ভোরবেলা, আর এখানে বিকেলবেলা ইফতারি বানাতে চলে আসলাম। আর এখানে ট্যাংও কিন্তু আমি গুলিয়ে আসছি, কারণ সারাদিন রোজা রেখেছি। আর এখন ইফতারির সময় যদি ইফতারি না খাই তাহলে কি হয়? আমরা যেহেতু বাঙালি, আমাদের তো ইফতারি খেতেই হবে। তাই বসে পড়লাম ইফতারি বানানোর জন্য। এখানে আমি আজকে বানাবো আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, এগুলোই আজকে বানাবো ঘরে, কারণ এই ঘরে তৈরি এই ইফতারিগুলো কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগে। আর রোজার কিন্তু আমি যখন ভাবছিলাম এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, রোজার মানে ফিলটা পাচ্ছিলাম। অতএব কি যখন আমরা বাহির থেকে কিনে এনে খাই তখন কিন্তু এই ফিলটা পাই না। আলহামদুলিল্লাহ, রোজার মাসের মনে করেন ইফতারি বানালে একটা ঘ্রাণ, আবার খাওয়ারও একটা মজাই আলাদা, মনে হয় যে রোজা রোজা। আমি কিন্তু সেহরির একটা ভিডিও বানিয়েছিলাম, মানে সেহরি ইফতারি দুটোটা মিলেই। আমি যখন ছাড়বো তখন দেখি যে আমার সেহরি আর ইফতারির ভিডিওটা মানে কি আমার কারণে, ভুলবশত কারণে ডিলিট হয়ে গেছে। তখন আবার কি করব, এখন আর আমি সেহরির ভিডিওটা পাচ্ছি না, তাই আমি ইফতারির ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর তারপর আবার মনে করেন যে আমরা ইফতারি সবাই বসে খেয়েছি, সেই ভিডিওটাও কিন্তু ছিল, কিন্তু অনেক ভিডিও খুঁজে পাচ্ছি না। আমার মোবাইলে যতটুকু ভিডিও ছিল আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ওই ভিডিওটা ছিল আপনার 12 থেকে 13 মিনিটের ভিডিও, মানে বড় একটা ভিডিও ছিল। আর এই ভিডিওটা প্রায় 5 মিনিটের মতো ভিডিও, কারণ অনেক সময় আমাদের হয়ে যায়, আমাদের ভুলের কারণেই ভিডিওটা ডিলিট হয়ে যায়। তা আমারও এরকম ভুলবশত কারণে ভিডিওটা ডিলিট হয়ে যায়। খুব কষ্ট করে বয়সটা দিয়েছিলাম সারাদিন রোজা রেখে, আবার শরীরটাও তেমন একটা ভালো না, তাই মানে সকালবেলা যখন আমি ছাড়বো তখন আমার মনটাই খারাপ হয়ে গেছে। তা আল্লাহ পাকের খুশিতেই খুশি, আল্লাহ পাক আমার ওই ভিডিওটা ছাড়া মানে পছন্দ করেনি, এ কারণে আমি ছাড়তে পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু ছিল অতটুকু অনেকটাই ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। এখানে তো আমি ভাজা পোড়ার কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর আম্মা ওখানে ফলগুলো কাটছিল, কারণ ইফতারি খাবো, ফল খাবো না তা কি হয়? আমরা কিন্তু মনে করেন যে ইফতারি করার আগ দিয়ে, মানে যখন রোজাটা রাখি তখন অনেক কিছুই খেতে ইচ্ছে করে, তারপর যখন রোজাটা আমরা ভাঙি তখন কিন্তু তেমন কিছুই খেতে ইচ্ছে করে না। তা আলহামদুলিল্লাহ রোজার মাস আসলে ভালোই লাগে। সবাই কিন্তু আমরা এই রোজাটাকে যেমন মানে উপভোগ করে থাকি, এনজয় করে থাকি আলহামদুলিল্লাহ। আর এই রোজার মাসে বেশি বেশি করে আমরা নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহকে যতটুকু ভাবে সন্তুষ্ট মানে খুশি করা যায় ততটুকু আমরা করার চেষ্টা করব, কারণ রোজার মাসে মনে করেন যে অনেক ফজিলত। আর এমনিতেও তো আমরা নামাজ কালাম পড়ি কম বেশি, আর আমরা মনে করেন ইয়াং বয়সে যারা আছি তারা কিন্তু এই ইয়াং বয়সে নামাজ কালামগুলো কিন্তু আল্লাহ পাক বেশি পছন্দ করে থাকে। নামাজ পড়ার কোনো শেষ নেই, ছোট থেকে বড় সবাই পড়তে পারে, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে মানে আমাদের এই বয়সটা আমরা একবেলা পড়লে আরেক বেলা পড়তে চাই না, একটু মানে গাফলতি করি, কিন্তু এই জিনিসটা তো করা ঠিক না। কারণ আমরা করতেছি ঠিক আছে, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। তারপরে যতটুকু পারবো সব সময়ের জন্যই আমাদের ইবাদত করতে হবে, কারণ আমাদের নামাজ হয়েছে বেহেশতের চাবি। আর এখানে আমার দেখেন এক এক করে আমি সব কিন্তু ভেজে নিচ্ছিলাম। আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, বেগুনি ভাজা হয়ে গেছে, এখন ডিম চপও হয়ে গেছে। আর এখানে দেখেন দুর্ঘটনা করতে সময় লাগে। আমার এখানে বেসনের একটা মানে ছিটা পড়েছে, সেই বেসনের ছিটা থেকে আগুন ধরে গেছে, তো সেটাই তাড়াতাড়ি করে বুদ্ধি করে নামিয়ে আমার এই লুচনিটা দিয়ে আমি ঝালা দিয়ে ফেলে দিয়েছি। তা আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবগুলোই ইফতারি হয়ে গেছে। এখানে আজকে
তরমুজ আনা হয়েছে, তরমুজ কেটে নিয়েছি। তারপর মালটা, আনারস, আপেল, খেজুর, শসা এগুলো কিন্তু সবগুলোই কেটে নিয়েছি। আর আলু চপ, বেগুনি, পেঁয়াজু, সাথে আছে কলা, ট্যাঙের শরবত। তা আমার ইফতারি আল্লাহর রহমতে এগুলোই ছিল। ও সাবুদানার পায়েসটাও করেছিলাম আদনানের বাবার জন্য। সবগুলোই কিন্তু ভিডিও করেছিলাম, বললাম না ডিলিট হয়ে গেছে। তা আর কিছু করার নেই, যেগুলোই ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।